আমি আশিকে রাসূল হতে পারি, আমি আশিকে রাসূল হতে পারি যদি আমি কাজে কর্মে ফল না দেই, তাহলে কিন্তু আমি আশিকে রাসূল দাবি করতে পারি না। এখন নামাজ, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, পড়তে পারি না দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, কিন্তু আমরা দেখি জুম্মার বারে মসজিদের দোতলা পর্যন্ত, ছাদ পর্যন্ত ভরে যায়, ঠিক কিনা? তাহলে বোঝা যায় জুম্মার দিনে এতগুলো মানুষ আসে, তাহলে সবাই আমার এলাকাবাসী। কিন্তু নামাজ, অন্যান্য ওয়াক্তে নামাজে মুসল্লি খুঁজে পাই না, কারণ তারা 2-1 ফজরের সময় 2 থেকে 3 জন হুজুর আছে সামনে, ফজরের সময় 2 থেকে 3 জন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে নাই তাদের জন্য লানত দিয়েছে। কিভাবে লানত দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুদ্ধে গিয়েছেন কিনা? গিয়েছেন। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, গায়ের রক্ত মুবারক ঝরে দুনিয়ার জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, পাহাড় ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে পাথরের সাথে মিশিয়ে ফেলি। বাতাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে বাতাসের সাথে মিশিয়ে ফেলি। তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আমার মালিক, তায়েফবাসী আমাকে চিনে নাই, বুঝে নাই, তার জন্য আমার গায়ে আঘাত করেছে। আল্লাহ, তুমি ছাড় দিয়ে দাও। আর আমি বলছি, কোনো একদিন তায়েফের থেকে ইসলামের দাওয়াত দিবে। আজকে তায়েফ থেকে ইসলামের দাওয়াত দিচ্ছে। রাসূলুল্লাহর গায়ে আঘাত এসেছে, প্রতিঘাত করেন নাই, প্রতিঘাত করেছেন, আঘাত এসেছে, কিন্তু উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ বদদুয়া দেন নাই, প্রতিঘাত করেন নাই, কিন্তু খান্দাকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল আসরের নামাজটা কাজা হয়েছিল সালাতুল আসরের নামাজটা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ, যাদের কারণে আজকে সালাতুল আসরের নামাজটা কাজা হয়েছে তাদের উপর আমি লানত দিলাম, তোমার গজব নাজিল করো। তাহলে যারা আশিকে রাসূল তারা কি 5 ওয়াক্ত নামাজি, আর যারা আশিকে রাসূল তারা নামাজ পড়বে, রোজা রাখবে, রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে মেনে চলবে। কথা বলেন ঠিক কিনা? তারাই প্রকৃতপক্ষে আশিকে রাসূল।